আচ্ছা, সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাই। আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের প্রিয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাঙ্গ সহযোগিতায় আজকে ভাঙড় 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই রাস্তাগুলি যে প্রায় 66-67 খানা রাস্তার শুভজি উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক এই ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি পূর্তের কর্মাধ্যক্ষ আমাদের শাহজাহান ভাই, মঞ্চে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ আমার ছোট ভাইয়ের মতো বাহারুল আছে। এখানে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের ছাত্র পরিষদের সহসভাপতি আমাদের জাউলগাছি অঞ্চলের একটা পার্টির সভাপতি আমাদের রিন্টু আছে। এখানে আমাদের বোদরা অঞ্চলের সভাপতি সাদেক আছেন। এখানে রাজুদা, রফিক থেকে শুরু করে আরেকটা রফিক, আমাদের কুতুব থেকে শুরু করে আলাউদ্দিন ভাই আছেন, আমাদের অভিজিৎ আছে, বাপ্পা আছে, আর বিশেষ করে খোকন এই অঞ্চলের প্রধান, এই অঞ্চলের মোকসেদ ভাই থেকে শুরু করে কবিরুল, আমাদের আলিনুর থেকে শুরু করে ডাক্তার থেকে অদিতা থেকে শুরু করে জিয়ারুল থেকে শুরু করে আমাদের সমস্ত, আমাদের ওয়াইদ আলী ভাই আছে, আমি দেখছি সিরাজুল ভাই আছেন, আমাদের সমস্ত নেতৃত্বরা আছেন। আর আপনারা যারা আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি একটি কথা আপনাদের কাছে বলি। দেখুন, গতকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় রাস্তার উদ্বোধন করছি। এই বিধানসভার মধ্যে ভাঙড় 2 নম্বর ব্লক, গতকাল আমরা সকাল 10টায় সেখানে 37 খানা রাস্তার উদ্বোধন করেছি। এই এলাকার যিনি বিধায়ক তিনি কোথায়? তার যে দায়িত্ব, তার যে দায়বদ্ধতা, তার যে মানসিকতা থাকা উচিত, সেই দায়িত্ব এবং দায়বদ্ধতা তার নেই। ভাঙড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। ফুলপুরা শরীফে বসে বসে পয়সা কামাচ্ছেন। ভাঙড়ের মানুষ যে উজাড় করে ভোট দিল, যাদের অনুপ্রেরণায় আজকে তিনি বিধানসভাতে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে, বিধায়কদের সঙ্গে কড়াকড়ি করেন, একটু ন্যূনতম সাধারণ জ্ঞান নেই যে আমি একজন বিধায়ক, ভাঙড়ের মানুষ আমাকে এত উজাড় করে ভোট দিল, অন্তত সেই মানুষের পাশে দাঁড়িয়ে দুটো রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, এই বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে যাই এবং গিয়ে সেখানে দুটো কথা বলি, এই ন্যূনতম সাধারণ জ্ঞানটুকু এই ভদ্রলোকের আছে বলে আমি অন্তত মনে করি না। কিন্তু আমরা যখন এই ভাঙড় বিধানসভার জন্য যখন রাজ্যের কোনো মন্ত্রীর কাছে বা কারোর কাছে যাই, তখন সেই মন্ত্রীরা আমাদের বলেন, শওকত সাহেব আপনি কেন এত ব্যস্ত হচ্ছেন? ওখানে তো নওশাদ সিদ্দিকী ভোটে জিতেছে। কিন্তু তিনি কোথায়? তিনি তো একবার এসে একটা রাস্তার কথা বলেন না। আপনার বোধহয় মাছ চাইতে একটু মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে, একটু ওয়েট করুন না, দেখি ভাঙড় কবে তৃণমূল কংগ্রেসের পাশে যেদিন থাকবে সেদিন আমরা উজাড় করে অন্য বিধানসভার চাইতে বেশি কাজ আমরা দেবো। কিন্তু যতদিন না পর্যন্ত আমরা লিড পাবো ততদিন পর্যন্ত আমরা ভাঙড়ের পাশে দাঁড়াতে পারছি না। কিন্তু তারপরে আমরা এই শোনার পরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখা করি এবং দিদিকে বলি, দিদি ভাঙড় একেবারে অনুন্নয়ন। এখানকার যিনি বিধায়ক তিনি গত 2.5 বছর তার কোনো টিকি দেখা যায় না, তিনি এই এলাকার কোনো উন্নয়নের মধ্যে নেই। অন্তত কিছু রাস্তা অন্তত ভাঙড় বিধানসভায় করা হোক। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবো। তিনি একটা লিস্ট দিতে বলেছিলেন, ভাঙড়ে 50টা রাস্তা লিস্ট দিয়েছিলাম ভাঙড় 2 নম্বর ব্লকের, তার মধ্যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 37 খানা রাস্তা তিনি অনুমোদন করে দিয়েছেন, যেটা গতকালকে আমরা উদ্বোধন করেছি। আজকের এখানে 66 নয়, ওটা 70-এ দাঁড়িয়ে যাবে। কারণ মাধবপুর থেকে এই আমাদের পাগলারহাট থেকে একেবারে সন্ধিয়া পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা অলরেডি রিপেয়ারের জন্য টেন্ডার হয়ে গেছে এবং দ্বিতীয় সেই রাস্তা আরো ভালো করে করার জন্য, একদম নিউ কনস্ট্রাকশন করার জন্য
সেটাও আমরা অলরেডি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দিল্লিতে পাঠানো হয়েছে। আমরা আশা করছি আফটার ইলেকশন সেই কাজটাও আমাদের চলে আসবে। প্রায় 13 কোটি টাকা মতো স্কিম আমরা ইতিমধ্যে আমাদের দপ্তর থেকে পাঠানো হয়েছে। স্বাভাবিক কারণে আজকে এই নারায়ণপুর বলি, জাউলগাছি বলি, প্যানগঞ্জ বলি, চন্দ্রেশ্বর 2 বলি, সাকসার বলি, বোধরা বলি, এই এলাকা থেকে তো আইএসএফরা জিতেছিল গত বিধানসভা নির্বাচন। আপনারাই বুকে হাত দিয়ে বলুন, এখানকার যিনি বিধায়ক তিনি এই যে গ্রাম পঞ্চায়েতগুলো বললাম সেই গ্রাম পঞ্চায়েতের জন্য কোন কাজটা করেছে। এখানে যদি কোনো আইএসএফ এর লোকেরা থাকে, যদি আমাদের সভাটা শুনে থাকে, আমি জানি এই 3টে অঞ্চলে ওদের চেটাই পাতার মতো জায়গা নেই। সেই চেটাই পাতার জায়গাটা আপনারাই তুলে দিয়েছেন, কৃতিত্ব হচ্ছে আপনাদের। এখন আর হুজুর এখানে আসতে পারছে না, হুজুরের একটু লজ্জা লাগছে। লজ্জা তো লাগবে, মানুষের প্রতি দায়িত্ব দায়বদ্ধতা যে পূরণ না করতে পারে তার মতো লোক জনপ্রতিনিধি থাকা আর নিজেকে অসম্মান করা সমান বলে আমি অন্তত মনে করি। আমি তাই অনুরোধ করব, আজকের এই 70খানা রাস্তার যে উদ্বোধন হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমরা করলাম, কিন্তু আজকের বিকালে আমাদের প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সদস্য, অঞ্চলের সভাপতি, আপনারা প্রত্যেকটা রাস্তায় যাবেন, সেখানে ইতিমধ্যে সরকারিভাবে বোর্ড লাগানো হয়েছে। আমাদের একটা করে ফ্লেক্স সেখানে লাগিয়ে ফিতে কেটে প্রত্যেকটা রাস্তার উদ্বোধন আপনারা করবেন। এবং এজেন্সিদের আমরা বলেছি 12 তারিখে ভোট ঘোষণা হবে, 11 তারিখের মধ্যে প্রত্যেকটা রাস্তা রানিং করে দিতে হবে। এক জোড়া মাল ফেললেও, সে বালি হোক, সিমেন্ট হোক, ইট হোক, এক জোড়া ফেললেও ফেলতে হবে। এটা সংশ্লিষ্ট পঞ্চায়েতের যারা প্রধান আছেন আমি তাদেরকে অনুরোধ করছি, এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সামনে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনারা তৃণমূল কংগ্রেসকে জেতান। ভাঙড় থেকে, ভাঙড় বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস যদি লিড পায় অনেক বড় ব্যবধানে, আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে, 26-এর আগে এই বিধানসভা এলাকার এই জাউলগাছি, প্যানগঞ্জ, নারায়ণপুরের যদি 99% কাজ যদি আমরা করে না দিতে পারি, আর রাজনীতির জন্য, ভোটের জন্য কারোর কাছে ভোট চাইতে যাব না। কিন্তু দায়িত্ব আপনাদের। এই 4 পয়সার খুদে আইএসএফ এর কিন্তু চেলা মোস্তান আছে, মোস্তানগুলো ঘরে ঢুকেছে কেন বুঝতে পারছে না, এদের তো আর টিকি দেখতে পাওয়া যাচ্ছে না। গত ভাঙড়েও একই অবস্থা। ভাঙড় 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উজ্জীবিত। আপনারা যে ইতিহাস তৈরি করলেন গত 3 তারিখে, আপনাদের কৃতজ্ঞতা জানাই। এতদিন মনে ভাবতাম ক্যানিং পূর্ব যেটা করতে পারে সেটা জেলা করতে পারে না, আর এখন আমার মনে হচ্ছে ভাঙড় যেটা করতে পারে সেটা জেলা করতে পারে না। এটা অন্তত 3 তারিখের সমাবেশে আপনারা প্রমাণ করে দিয়েছেন। ইতিহাস তৈরি করেছেন বিজয়গঞ্জের মাঠে। এখান থেকে যারা এসেছিল তারা রাজ্য স্তরে গিয়ে বলেছে যে আমরা ভাবতে পারিনি একটা জনসভায় এত মানুষ উপস্থিত হয়। মিনি ব্রিগেড তৈরি হয়েছিল ভাঙড়ে। এটা, এই কথাটা আমাদের কাছে অনেকটা গর্বের বিষয়, যেটা আজকের আমাদের রাজ্য স্তরের মন্ত্রীরা তারা এখান থেকে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে মেসেজটা দিয়েছেন। এবং আপনারা জানেন যে এই যে বসন্তের কোকিলগুলো যারা 2021 সালে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, তারপরে পালিয়ে গেছে, লুকিয়ে গেছে, এদের কোনো টিকি দেখতে পাওয়া যায় না। আবার দেখবেন এই ভোট ঘোষণা হলে এই ব্যাঙের দল আবার নিজেদের মধ্যে চাপটাচাপটি করা শুরু করবে। সিপিএম, এখন এরা আইএসএফ, তো আইএসএফ এর জন্য ভোট চাইবে না, এরা বলবে সিপিএম কে ভোট দাও। এদের এছাড়া কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই, কারণ এই দলটার কোনো নীতি, নৈতিকতা, আদর্শ বলে কিছু নেই। কোথাও কোথাও বলবে বিজেপি কে ভোট দাও, কারণ এরা বিজেপির দোষক, বিজেপির একেবারে জলতলা পাঠিয়ে না, এদের কোনো নীতি নৈতিকতা নেই। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, বিশেষ করে
এখানে দুই একজন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা আছেন, সিপিএম এর নেতা আছেন, যারা দীর্ঘদিন ধরে এই ভাঙড় ক্যানিংটাকে অনুন্নয়নের ক্যানিং তৈরি করেছিল। এলাকায় রাস্তাঘাট ছিল না, পানীয় জল ছিল না, এলাকায় বিদ্যুৎ ছিল না, এলাকায় শিক্ষা ব্যবস্থা ছিল না। গোটা ভাঙড় ক্যানিং জুড়ে কলকাতার ঢিলছোড়া দূরত্বে, তারপরেও এই এলাকায় উন্নয়নটা হয়নি। আজকে যদি সেই সিপিএম এর ভোট যারা চাইতে আসবেন, তাদের বিরুদ্ধে যোগ্য জবাব চোখে চোখ রেখে আপনারা দেবেন, এই দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি যে গোটা ভাঙড় জুড়ে যে তৃণমূল কংগ্রেসের যে কর্মকাণ্ড শুরু হয়েছে, তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে, যেটা আগামী দিনে অনেক বড় জায়গায় যাবে, বিরোধীদের অস্তিত্ব বিলীন হবে এখান থেকে। ভাঙড়ের মানুষ বুঝতে পারছে যে ওই দলটার সঙ্গে থাকা আর নিজেদের রাজনৈতিক আত্মহত্যা করার সামিল, এটা মাথায় রাখতে হবে। এবং আপনারা জানেন গত কদিন ধরে একটা সার্কাস চলছে এই বাংলাতে। আমাদের এই বাংলার মহামান্য আদালত হাইকোর্টে, সেই হাইকোর্টের একজন বিচারপতি, যে বিচার ব্যবস্থার কলঙ্ক, একটা একেবারে ফাঁপা জিনিস যার কোনো অস্তিত্ব নেই, 1 বছর ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পলিটিক্যাল মোটিভেটেড হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করেছে। প্রতিটা রায় একদম বিজেপির কাছে মোটিভেটেড হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দিয়েছে। কোন বিচারক কখনো বলতে শুনেছেন যে যোগী আদিত্যনাথের কাছ থেকে বুলডোজার ভাড়া করে বাংলাতে চালাতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি? একজন বিচারক কথা বলতে পারে? আমাদের ভাবতে কি না? কেউ বলেছে, কোন শিক্ষকদের বলছেন যে আপনারা এই রাজ্যটাকে শিক্ষা ব্যবস্থা আদানির কাছে বিক্রি করে দিন। এক একটা সময় এক এক ধরনের রায় দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছি। আমরা ধিক্কার জানাই এই ধরনের বিচারককে। তিনি গত 2 দিন আগে পদত্যাগ করে গত পরশুদিন তিনি বিজেপিতে যোগদান করেছেন। আমি বলি ওটা হচ্ছে হাইকোর্টের চেয়ার নয়, এটা হচ্ছে রাজনীতি ময়দান। কতটা ধানে কতটা চাল তোমার কড়াই গন্ডায় আমরা বুঝিয়ে দেব, এটা অন্তত তোমার মাথায় থাকে জানো। তুমি আমাদের নেতার বলেছ তালপাতার সেনাপতি সিপাহী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে তোমার রাজনৈতিক বয়স কত? রাজনীতির বয়স এখন 72-74 ঘন্টা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে গেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি কর্মকাণ্ডে সামিল হতে গেলে, তার সঙ্গে টেক্কা দিতে গেলে তোমার 1 বার নয় 7 বার তোমার জন্ম নিতে হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিষেকের লোকের যোগ্য তুমি এখনো হওনি, এটা তোমার মাথায় রাখতে হবে। এতদিন তুমি রায় দিতে জনগণের বিরুদ্ধে, জনগণের পক্ষে বিরুদ্ধে অনেক কিছু করতে, আর জনগণ এখন তোমার রায় দেবে। আর তোমার এই গুরু শুভেন্দু আর সুকান্ত, তারা যেভাবে বলবে তোমার জলটা সেইভাবে তুলতে হবে। একটা অসভ্য কুলাঙ্গার, একটা বাংলার কলঙ্ক। আজকে একটা সময় মানুষ বলতো ওকে ভগবান, আজকে সেই মানুষগুলো টিভির সামনে বলছে ভগবান নয়, ও হচ্ছে সবচেয়ে বড় শয়তান বাংলার। এটাই আজকে বাংলার মানুষ আজকে বলছে। আজকে প্রতিটা কেস ঝুলিয়ে দিয়েছিল। আজ প্রায় 34,000 ছেলেমেয়েরা চাকরি পেত। এই অপদার্থের জন্য প্রত্যেকটা কেস হাইকোর্টে গিয়েছে, বলেছে সিবিআই কে দিয়ে দাও। প্রত্যেকটাকে সিবিআই দিয়েছে, সিবিআই তদন্ত বছরের পর বছর চলছে। আর বেকার ছেলেমেয়েরা আজকে রাজ্য সরকার তাদেরকে চাকরি দিতে পারছে না। এই যে কুলাঙ্গার অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে আগামী দিনে রাজনৈতিক লড়াই হবে। আমরা ওকে বলি, তোমার যদি হিম্মত থাকে, বুকের পাটা থাকে, একবার দক্ষিণ 24 পরগনার কোন সিটি এসে একবার দাঁড়াও, তোমার লেজে গোবরে করে এখান থেকে এখানকার মানুষ ছেড়ে দেবে। যাদবপুরে দাঁড়াও দেখি বাপের বেটা কেরাম। আমরা চ্যালেঞ্জ করে বলছি, তোমার এই অনেক রায় দিয়েছ আইএসএফ এর পক্ষে, অনেক রায় দিয়েছে বিজেপির পক্ষে, অনেক রায় দিয়েছে সিপিএম এর পক্ষে। আজকে তোমার যদি হিম্মত থাকে, বুকের পাটা থাকে,
বলছে তমলুকে দাঁড়াবো। তমলুক কেন? কলকাতা ঢিলচড়া দূরাতে, দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার, যাদবপুর, মথুরাপুর, জয়নগর, একটা বার এখানে দাঁড়াও দেখি তোমার, তুমি কত বড় নেতা হয়েছে। আমি তাই সকলকে অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নে সামিল হয়ে আমার নারায়ণপুর থেকে শুরু করে জাউলগাছি, প্রাণবাস থেকে শুরু করে গোটা ভাঙড় এক, সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য আমি আবেদন রেখে আমি আর এই 70টা রাস্তা পড়তে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই বিকেলে আমাদের নেতারা সেই রাস্তায় রাস্তায় যাবেন। আমরা আনুষ্ঠানিকভাবে একটা রাস্তার উদ্বোধন এখান থেকে করব, বাদ বাকিগুলো আপনারা সকলে করে দেবেন। আর সবাই মিলে আগামী দিনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই, বিজেপির বিরুদ্ধে যে লড়াই, বাংলা ধ্বংস করার বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে, তার বাংলা ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে যে লড়াই, বাংলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলমান ঐক্যের যে লড়াই, সেই লড়াইতে সামিল হওয়ার জন্য আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী, প্রত্যেকটা নাগরিককে আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের মাননীয় বিধায়ক সাহেবকে। আমি পাগলার থেকে সন্ধ্যা এই রাস্তার উদ্বোধনটা করার জন্য আমি এমএলএ সাহেবের কাছে রিকোয়েস্ট করব।